السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. عما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله. صدق الله مولانا العظيم. درود شريف قولي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. মুহতারাম সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, প্রিয় মুসল্লি ভাইরা, সেই মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে দুনিয়ার সব চাইতে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে কিছু আলোচনা করছিলাম। প্রিয় নবীজি নাজাতের জন্য, দুনিয়া আখিরাতের মুক্তির জন্য 6টা প্রেসক্রিপশন, 6টি আমল দিয়েছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, তিনি বলেন, লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একবার সাক্ষাৎ করলাম, সাক্ষাৎ হলো। ফারতাদাতু বিয়াদি, আমি আমার হাত বাড়িয়ে দিলাম মুসাফা করার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করলেন। ফাআখাযতু বিয়াদি, আমি নবীজির হাত ধরে বসলাম। মুসাফা করে আমি হাত ছাড়লাম না, হাত ধরেই রাখলাম। ফাকুলতু, অতঃপর বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিমা নাজাতুল মুমিন, বিমা নাজাতুল মুমিন, মুমিনের নাজাত কিসের দ্বারা? ইয়া রাসূলুল্লাহ। فقال رسول الله صلى الله عليه وسلم, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 3টা নসিহত করলেন, তারপরে একটা আমলের কথা বললেন। পরের দিন আবার সাক্ষাৎ হলো। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আবার বললাম যে হে আল্লাহর রাসূল, ওই দিন তো আপনি আমাকে 3টা নসিহত করেছিলেন, আমার কাছে খুব ভালো লেগেছে, আমি আমল শুরু করেছি, আজকে আমাকে আরো কিছু আমলের কথা বলুন।
ওই দিন পরের দিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 3টি উপদেশ দিলেন, নসিহত করলেন। তো গত সপ্তাহে প্রথম 3টা নসিহতের কথা আমি বলেছিলাম। যারা মনোযোগ দিয়ে শুনেছেন তাদের হয়তো স্মরণ আছে। আমি আশাবাদী অনেকে আমল শুরু করে দিয়েছেন। ওই 3টা নসিহতের কথা কারো স্মরণ আছে কি? আছে? আলহামদুলিল্লাহ, জি, অনেকেরই আছে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করি, আমিন। মুআজ্জাজ মুহতারাম, আমি আবার বলছি, খেয়াল করবেন। প্রথম নসিহত করেছিলেন আখরিস লিসানাকা ইয়া উকবা, হে উকবা, দুনিয়া আখিরাতের নাজাতের জন্য, মুক্তির জন্য প্রথম নসিহত হলো আখরিস লিসানাকা, তুমি তোমার জবানকে বোবা বানিয়ে ফেলো। অল্প কথা, নবীজির কথা ছিল জওয়ামিউল কালিম, অল্প কথায় অনেক অর্থ বোঝায়, এরকম কথা বলতেন আল্লাহর নবী। কথা বলতেন কম, কিন্তু অর্থ তার অনেক বেশি হতো। তুমি তোমার জবানকে বোবা বানিয়ে ফেলো, অর্থ করেছি আমরা কম কথা বলো। দুনিয়াবি কথা, অপ্রয়োজনীয় কথা তো বলবেই না। দুনিয়াবি কথা যেটা প্রয়োজনীয় সেটাও যত কম বলে পারা যায় তত কম বলবে। এত বেশি চুপ থাকবে মানুষ যেন মনে করে লোকটা বোবা নাকি। এটা হচ্ছে এই কথার অর্থ। ওয়ালিয়াসআকা বাইতাক, 2 নম্বর নসিহত ছিল তোমার ঘরে যেন তোমার জন্য যথেষ্ট জায়গা হয়ে যায়। সংক্ষিপ্ত কথা, অর্থ ব্যাপক। অর্থাৎ তুমি ঘরে বেশি সময় দিবে, অনর্থ বেহুদা বাইরে ঘোরাঘুরি করবে না। কাজের জন্য বাইরে যাবে, কিন্তু কাজ যখন শেষ হবে আমার সাথে সাথে ঘরে চলে আসো। বিনা প্রয়োজনে, অপ্রয়োজনে, অনর্থক রাস্তাঘাটে ঘোরাঘুরি করা, চার দোকানে আড্ডা মারা, বৈঠকখানে আড্ডা মারা, এটা আল্লাহর নবী পছন্দ করেন না। বলেছেন তুমি ঘরেই বেশি সময় দিবে। ঘরে বেশি সময় দিলে অনেক উপকারিতা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সময় দিতেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী ঘরের কাজে সহযোগিতা করতেন, এমনকি তিনি স্ত্রীদেরকে রান্না বান্নার কাজেও সাহায্য করতেন। আমরা তো মনে করি আমি তো পুরুষ মানুষ, সাহেব মানুষ, আমি আবার রান্নাঘরে যাব, আমার প্রেস্টিজ নষ্ট হবে। কিন্তু না, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, দুনিয়া আখিরাতের বাদশাহ, তিনিও রান্না বান্নার কাজে সাহায্য করতেন, স্ত্রীদেরকে সময় দিতেন, সন্তানদেরকে সময় দিতেন। আর 3 নম্বর উপদেশ ছিল ওয়াবকা আলা খাতিয়াতিক, তুমি তোমার জীবনের গুনাহের কথা, পাপের কথা স্মরণ করে করে মহান আল্লাহর কাছে তুমি ক্রন্দন করো, কান্নাকাটি করো। আমরা তো গুনাহকে গুনাহই মনে করি না, পাপকে পাপই মনে করি না। সাহাবায়ে কেরাম সামান্য একটু ভুল ত্রুটি হয়ে গেলে তারা অস্থির হয়ে যেতেন। মনে হতো যেন তাদের মাথার উপরে পাহাড় চেপে বসেছে। কিভাবে সেই পাহাড়টাকে মাথার থেকে সরাবে? যতক্ষণ তওবা করে ক্ষমা না করতে পারতেন ততক্ষণ স্থির হতে পারতেন না। আমাদের জীবনে কত গুনাহ হয়ে গেছে। 15 বছর বয়সে, 20 বছর বয়সে, আমার যৌবনে আমি কোন কোন বড় বড় অপরাধগুলো করেছি, হয়তো অনেকগুলো আমার স্মরণ আছে। সেগুলো স্মরণ করে করে মহান আল্লাহর কাছে ক্রন্দন করা। 3 নম্বর উপদেশ ছিল ফাখাযা বিয়াদি ফাকালা ইয়া উকবা ইবনে আমির আলা উআল্লিমুকা, আমি কি তোমাকে, আমার হাত ধরলেন এবং আমাকে বললেন, হে উকবা, আমি কি তোমাকে একটা আমলের কথা বলবো? তাওরাত, জবুর, ইনজিল, কোরআনের মধ্যে সবচেয়ে বাছাইকৃত উত্তম 3টি সূরার কথা বলবো। আমি বলেছিলাম 3টি সূরার কথা বলেছেন। উকবা ইবনে আমির বলেন, যেই দিন থেকে আল্লাহর নবী আমাকে এই উপদেশ দিয়েছেন রাত্রে ঘুমানোর আগে আমি যেন এই 3টি সূরা না পড়ে না ঘুমাই, সেই দিন থেকে আমি আর কখনো ভুলি নাই। কখনো আমি রাত্রে না ঘুমিয়ে আমি এই 3টি সূরা না পড়ে আমি কখনো ঘুমাইনি। আমার মনে হয় অনেকে আমলটা শুরু করে দিয়েছেন, কি বলেন? আলহামদুলিল্লাহ, যারা শুরু করে দিয়েছেন আল্লাহ তাদেরকে আমলের উপরে অটল থাকার তৌফিক দিন। আর যারা শুরু করেন নাই, ঘুমানোর আগে 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস স্মরণ থাকলে আমরা এই 3টা সূরা আমল করবো ইনশাআল্লাহ।
আর ভুলে গেলে তো কিছু করার নেই। উকবা ইবনে আমির বলেন যে আমি পরের দিন আবার যখন দেখা হলো, আমি বললাম আসবিরনি ফাওয়াইদাল আমাল, হে রাসূল আমাকে আরো কিছু আমলের কথা বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, উপদেশ গ্রহণ করা সাহাবা কিরামদের মধ্যে অত্যন্ত আগ্রহ ছিল। নবীজিও উপদেশ দিতেন, যখনই চাইতেন তখনই দিতেন। নবীজি বললেন তিনটা, আজকে তোমাকে আমি তিনটা আমলের কথা বলবো। এক নম্বর হচ্ছে সিলমান কাতাআকা, এক নম্বর আমল হচ্ছে সিলমান কাতাআকা, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সঙ্গে সম্পর্ক বজায় রাখো। যে তোমার থেকে দূরে সরতে চায় তুমি তাকে কাছে টানো। আমরা তো যে আমার কাছে আসে আমি তার কাছে যাই, যে আমার সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় আমি তার সঙ্গে সুসম্পর্ক রাখি, সমানে সমান। কিন্তু না, যে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, তোমাকে পরিচয় দিতে চায় না, গরিব আত্মীয়, যার সঙ্গে সম্পর্ক রাখলে তোমার কোনো ফায়দা নাই, সেও তোমার কাছে আসতে চায় না, এই সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে, আপনজনের সঙ্গে তুমি সম্পর্ক বজায় রাখো। যে সময় তোমার সঙ্গে তুমি ব্যবহার করে তার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। নম্বর 2 বা 5 নম্বর হলো দ্বিতীয় অংশের দ্বিতীয়টা, অর্থাৎ 5 নম্বর হলো আতিমান হারামাকা, যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দাও, তোমাকে দেয় না কি তুমি তাকে দাও। আমরা তো হলো যে আমাকে দেয় আমি তাকে দেই, যে আমাকে মেয়ের বিয়ে দাওয়াত দিয়েছে আমিও তাকে মেয়ের বিয়েতে দাওয়াত দিই, যে আমাকে দাওয়াত দেয় না আমি তাকে দাওয়াত দিই না। আল্লাহ রাসূল বলেছেন না, যে তোমাকে দেয় না, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে বেশি দাও, তাকে দাও। 3 নম্বর হচ্ছে ওয়াআরিদ, রিওয়ায়াতের মধ্যে অন্য রিওয়ায়াতে আছে ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। 3টি উপদেশ আজকে আমরা বললাম। আবার বলি, খেয়াল করবেন, সিলমান কাতাআকা, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সঙ্গে সম্পর্ক আরো মজবুত করো। আতিমান হারামাকা, যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি আরো দাও বেশি করে। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমরা পারি না, মন মানতে চায় না, আমার উপরে জুলুম করছে আমি দেখাই দিব, প্রকাশ্যে না পারলে গোপনে গোপনে আমরা তাকে দেখানোর চেষ্টা করি। নবীজি বললেন না, তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার সম্মান বৃদ্ধি করে দিবেন। অন্য হাদিসের মধ্যে আছে 3টা জিনিস যা অবশ্যম্ভাবী, হবেই হবে, হবেই হবে। তার মধ্যে একটা হলো, যে ব্যক্তি সম্পদ বৃদ্ধি করার জন্য মানুষের কাছে চায়, তার অভাব নাই কিন্তু আরো চায়, কেন? তার টাকা কিছু আছে, আরো বাড়াবে। যদি কোনো ভিক্ষুক এরকম হয়, টাকা পয়সা আছে, আসলে এরকম অভাব নাই, তারপরে সে ভিক্ষা করে, তারপরে সে মানুষের কাছে চায়, অভাব প্রকাশ করে। যার একান্ত অভাব আছে, চলছে না, তার জন্য তো জায়েজ আছে। কিন্তু যার সত্যিকার এরকম অভাব নাই, কিন্তু আরো একটু সম্পদ বাড়ানোর জন্য সে মানুষের কাছে চায়, ভিক্ষা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই তার অভাব আল্লাহ পাক আরো বাড়িয়ে দিবেন। কখনো তার অভাব মোচন হবে না, কোনদিন তার অভাব দূর হবে না। যে ব্যক্তি সম্পদ বাড়াবার জন্য মানুষের কাছে সওয়াল করে, চায়, ভিক্ষা করে, এটা অবশ্যম্ভাবী। আর আরেকটা হলো, যে ব্যক্তি জালেমকে মাফ করে দেয়, যে আমার উপরে জুলুম করেছে আমি তাকে বিনা শর্তে মাফ করে দিলাম। নিঃশর্ত মাফ, বিষয়টা বুঝতে হবে। নিঃশর্ত মাফ হলো, একটা হলো যে আমি চেষ্টা করছি তার প্রতিশোধ নেওয়ার জন্য, এরে বলছি, ওরে বলছি, গ্রাম করে মানুষের কাছে বলছি, কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রতিশোধ দিতে পারলাম না, এখনকার যাক আমি মাফ করে দিলাম, এটা নয়। নিঃশর্ত মাফ, প্রথম থেকেই মাফ, যা কারো কাছে বলবো না, কারো কাছে বলবো না, আল্লাহ দেখবেন। এইভাবে যে ব্যক্তি নিঃশর্ত ভাবে কোন জালিমকে মাফ করে দিবে,
আল্লাহ অবশ্যই তার সম্মান বৃদ্ধি করে দিবেন, অবশ্যই তার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। আমরা আজ থেকে এই উপদেশগুলোর উপরে আমল করার চেষ্টা করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আরেকটি কথা আমি যেটা আপনাদের সামনে আজকে আলোচনা করার ইচ্ছা করেছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমান যে পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে, আমরা অত্যন্ত পেরেশানির মধ্যে আছি, ভারাক্রান্ত অবস্থায় আছি, ভয়াবহতার দিকে যাচ্ছে। এটা বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই তো খোঁজ খবর রাখছি। আক্রান্ত বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমরা যখন প্রথম শুনেছিলাম যে একটা মহামারী দেখা দিয়েছে, বিদেশে আক্রান্ত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এরপরে কি হলো? আস্তে 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 এগুলো কাছে আসতে শুরু করলো, দেশের মধ্যে চলে আসলো। এরপরে কাছে আসতে আসতে একেবারে কাছে চলে আসলো। আমাদের প্রতিবেশীরাও আক্রান্ত হয়ে যাচ্ছেন, অনেকে মারা যাচ্ছেন। হয়তো অনেকের আত্মীয় স্বজনের মধ্য দিয়ে একজন হয়তো মারাও গিয়েছেন বা আক্রান্ত হয়েছেন। অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ অনেকে ইন্তেকাল করেছেন আক্রান্ত হয়ে। আমরা জানি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী উনি ইন্তেকাল করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাবা সাহারা খাতুন তিনিও আক্রান্ত হয়ে অত্যন্ত মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব নাসিম সাহেব ইন্তেকাল করেছেন। এভাবে অনেকে ইন্তেকাল করতেছেন এই করোনা ভাইরাস, এই মহামারী, বৈশ্বিক মহামারীতে আক্রান্ত হয়ে। আমরা অত্যন্ত চিন্তিত, ভারাক্রান্ত। সম্মানিত হাজরিন, প্যারা ভাইও, আমাদের একটু চিন্তার বিষয় আছে এখানে। আমরা প্রথমে দোয়া করি যারা এই মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন, সকল মুমিন মুমিনাতকে আল্লাহ তাআলা মাফ করে দেন, শাহাদাতের দরজা দান করেন। সবাই আমিন। যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন, আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দায়েমা নসিব করুন। মুহতারাম, যার চলে যাওয়ার সে তো চলে যাবে, যার সময় এসে যাবে সে তো চলে যাবে। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যার নির্ধারিত সময় এসে যাবে তাকে আর এক দণ্ড আগেও করা হবে না, এক দণ্ড বিলম্বও করা হবে না। নির্ধারিত সময় তিনি চলে যাবেন। আমার যখন সময় আসবে আমাকে নির্ধারিত সময় চলে যেতেই হবে। কিন্তু আল্লাহর কাছে আমার যাওয়াটা, আল্লাহর কাছে আমার হাজির হওয়াটা যেন আল্লাহর সন্তুষ্টির সাথে হয়, ক্ষমা ও মাগফিরাতের সাথে হয়, এটাই আমাদের সকলের কাম্য। ঠিক না বেঠিক? কি বলেন? যেতে তো হবেই আমাকে। আমি যদি আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেতে পারি, আমি যদি ক্ষমা মাগফিরাত নিয়ে যেতে পারি, ঈমান নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার জীবনের সফলতা। এই জন্য আমাদেরকে তওবা করা দরকার, খাঁটি তওবা করা দরকার। মেরে ভাইও, পৃথিবীর ইতিহাসে এরকম মহামারী অনেক এসেছে, এ নতুন কোনো বিষয় নয়। কিন্তু এবারের যে মহামারী, এটা একটু ভিন্ন চিত্র। এটা মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, ভাইকে ভাই থেকে দূরে সরিয়ে দিয়েছে, আত্মীয়কে আত্মীয় থেকে দূরে সরিয়ে দিচ্ছে, প্রতিবেশীকে প্রতিবেশী থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আজকে আর কেউ বলছে না কাছে এসো, কাছে এসো, কেউ বলছে না, বলছে দূরে থাকো, দূরে থাকো। কথা ঠিক না বেঠিক? কি বলে? দূরে থাকো, দূরে থাকো। এক আযাব বনী ইসরাঈলের মধ্যে যখন তারা জঘন্যতম পাপ করেছিল, সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলেছেন
বিস্তারিত ঘটনা আছে। যখন তারা জঘন্য পাপ করেছিল, মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব আনার জন্য যখন তিনি তুর পাহাড়ে গিয়েছেন, ওখানে 40 দিন অবস্থান করবেন। এই সময় বনি ইসরাইল গোবৎস বানিয়ে স্বর্ণ দিয়ে বাসুক বানায় তারা শিরকের মধ্যে, প্রকাশ্য শিরকের মধ্যে লিপ্ত হয়েছে। এবং এটার উদ্যোক্তা যে ছিল তার নাম ছিল সামিরী। এই গোবৎস পূজা, গোবৎসের যে শিরিক, এর উদ্যোক্তার নাম ছিল সামিরী। মুসা আলাইহিস সালাম ফিরে আসার পরে তাদেরকে শাস্তি দিলেন এবং এই উদ্যোক্তা সামিরী, তাকে কঠিন শাস্তি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো। কি শাস্তি দেওয়া হয়েছিল শুনেন তাহলে। قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس। আল্লাহর পক্ষ থেকে শাস্তি হলো, তুমি সারা জীবন তুমি এটা বলবা লা মিসাস, লা মিসাস। এর মানে হলো ডোন্ট টাচ মি, আমাকে স্পর্শ করবে না, আমাকে ছুঁইবে না, আমাকে স্পর্শ করবে না, দূরে থাকো, দূরে থাকো, আমার কাছে আসবে না। লা মিসাস, লা মিসাস, আমাকে ছুঁয়ো না। এই ছিল সামিরীর, এই জঘন্য অপরাধী সামিরীর শাস্তি ছিল এটা। তোমাকে এটা বলতে হবে যে আমার কাছে এসো না, আমাকে স্পর্শ করো না, লা মিসাস। এটা কেন? এরকম একটা অবস্থা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। কোন কোন তাফসীরের মধ্যে আছে না, তার যে রোগটা ছিল, এই রোগটা এরকম ছিল, কেউ তাকে স্পর্শ করলে বা কাছে আসলে রোগটা বেড়ে যেত, জ্বালা যন্ত্রণা বেড়ে যেত। এই জন্য যখন কেউ তার সামনে আসে চিৎকার শুরু করে দিত, লা মিসাস, লা মিসাস, আমাকে ছিও না, আমাকে ছিও না, দূরে যাও, দূরে যাও। এই শাস্তি তার সারা জীবন তার উপরে অবধারিত হয়ে গেল। আজকে আমাদের উপরে, সারা বিশ্বের উপরে এই শাস্তি এসে গেছে। আমরা বলছি আমার কাছে এসো না, আমার সঙ্গে মুসাফা করো না, আমাকে ছুঁয়ো না, আমাকে টাচ করো না। ভাই ভাই, চিন্তার বিষয়, সেই গজব, সেই আযাব আমার মধ্যে এসে গেল। সারা বিশ্ব এখন বলছে আমাকে টাচ করবো না, আমাকে ছুঁইবা না। আল্লাহু আকবার। এটা যেন হাসরের ময়দানের সেই অবস্থার কথা, বিভীষিকাময় পরিস্থিতির কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। 30 নম্বর পারায় সূরা আবাসের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। হাসরের ময়দানে সেই বিভীষিকাময় অবস্থার কথা আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। যেই দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে দূরে সরবে, মাতা পিতা সন্তান থেকে দূরে সরবে, সন্তান মা বাবা থেকে দূরে সরবে, স্ত্রী স্বামী থেকে দূরে পালাবে, স্বামী স্ত্রী থেকে দূরে পালাবে। প্রত্যেকেই নাফসি 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 করতে থাকবে। আজকে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ভাই ভাইয়ের সঙ্গে দেখা নাই, যেখানে প্রতিদিন দেখা হতো, এরকম ঘটনা আছে, প্রতিদিন দেখা হচ্ছে। সপ্তাহে সপ্তাহে ভাই 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 সম্পর্ক, ফ্যামিলিগত ভাবে বেড়াতে আসছে, কি আনন্দ একটা অবস্থা। আজকে মাস পার হয়ে যাচ্ছে, কারো বাসায় কেউ যাচ্ছে না, দেখা হচ্ছে না, খুব পরিস্থিতির কারণে। এক ভাই বলছে, আমার প্রতিদিন আমি ব্যবসার জন্য আমার বাইরে বের হতে হয়, বাসায় এসে আমি আব্বা আমার রুমে যাই, আগে আব্বা আমার সঙ্গে দেখা করি, ওনাদের রুমে বসে খাওয়া দাওয়া করি, আনন্দ ফুর্তি করি, মার সঙ্গে কথা বলি, বাবার সঙ্গে গল্প করি। কিন্তু করোনা ভাইরাস শুরু হওয়ার পরে আমি মার রুমে যাই না, বাবার রুমে যাই না, কারণ আমি বাইরে থেকে আসলে আমার আব্বা যদি বয়স্ক মানুষ নিয়ে আক্রান্ত হয়ে যান। আহা, তাহলে কি হলো? পিতা মাতা থেকে সন্তান দূরে সরে যাচ্ছে। ভাইও, কাফা বিল মারই ওয়াইদান, এটাই উপদেশ গ্রহণ করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য এতটুকুই যথেষ্ট। আসুন আমরা তওবা করি, আসুন তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। এই যে ভয়াবহ পরিস্থিতি, এটা কি আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য, হৃদয়টা কেঁপে ওঠার জন্য, মনটা ভারাক্রান্ত হওয়ার জন্য, প্রকম্পিত হওয়ার জন্য
যথেষ্ট নয় কি? আমার ভাইরা, প্রিয় ভাইরা, দেখেন মউত আমাকে খুব কাছের থেকে বারবার হাতছানি দিয়ে ডাকতেছে, খুব কাছের থেকে আমাকে ডাকতেছে হাতছানি দিয়ে বারবার। আমি কিন্তু এসে যাচ্ছি, আমি কিন্তু কাছে এসে গেছি। আহা, তারপরেও আমার পরিবর্তন হচ্ছে না, আমি যেমন তেমনই থেকে যাচ্ছি। তাহলে আমি আর কিসের অপেক্ষা করছি? আর কিসের অপেক্ষা করছি আমি? কেন আমার মধ্যে পরিবর্তন আসছে না? সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, কত আবেদন নিয়ে বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর স্মরণে হৃদয় প্রকম্পিত হওয়ার, হৃদয়টা বিগলিত হওয়ার সময় কি তাদের এখনো আসে নাই? আল্লাহর স্মরণে হৃদয় বিগলিত হওয়ার, প্রকম্পিত হওয়ার, কেঁপে উঠার, চক্ষু অশ্রু ঝরাবার সময় কি এখনো আসে নাই? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন। মুআজ্জাজ হাজিরিন, ছোট্ট একটা ঘটনা বলি আপনাদেরকে। আল্লাহ যাকে হেদায়েত দেন, এইরকম ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করেই সে হেদায়েত পেয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। ফুজাইল ইবনে ওয়াইল এক আল্লাহ বিশিষ্ট ওলি ছিলেন, আল্লাহর কুতুব ছিলেন। ওনার প্রথম জীবনটা ভালো ছিল না, ডাকাতের সর্দার ছিলেন তিনি, এবং তিনি এত জঘন্য ছিলেন, সেই যুগে হজের কাফেলাকে টার্গেট করে ডাকাতি করত। হজের কাফেলাকে টার্গেট করে ডাকাতি, কত জঘন্য! এই ফুজাইল ইবনে ওয়াইল ডাকাতি করতে গিয়া একদিন শুনতেছে এক হাজী সাহেব রাতের আধারে কোরআনে পাক তেলাওয়াত করতেছে। করতে করতে এই আয়াত পর্যন্ত আসছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় আসে নাই তাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হওয়ার, আল্লাহর ভয়ে কেঁপে ওঠার সময় কি এখনো আসে নাই? এই আয়াত যখন তেলাওয়াত করছে, যখন শুনছে, তখন সাথে সাথে তার হৃদয়ের মধ্যে অ্যাটাক করছে। আরবি মানুষ, আরব দেশের মানুষ আরবি বুঝে, সাথে সাথে সে বলে বলছে, হ্যাঁ হ্যাঁ ফুজাইল, তোমার সময় এসে গেছে, তোমার সময় এসে গেছে, তোমাকে এখনই তওবা করতে হবে। সাথে সাথে তওবা করছে, ডাকাতি ছেড়ে দিয়েছে, খালেস তওবা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর কুতুব, আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই সকল ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে একটু আল্লাহর ভয় অন্তরে আনা দরকার, তওবা করা দরকার। আসুন আমরা সকলে মিলে তওবা করি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ওই অন্তরের জন্য, ওই কলবের জন্য ধ্বংস, আল্লাহর স্মরণে যার হৃদয় কেঁপে ওঠে না, যার হৃদয়ে অত্যন্ত নির্মম, কঠোর, বিগলিত হয় না, ওই অন্তরের জন্য ধ্বংস, ওয়াইল, আফসোস। মওত কত কাছের থেকে আমাকে আপনাকে ডাকতেছে, কিন্তু হৃদয়টা এখনো কাঁপতেছে না, এখনো চোখে পানি আসছে না। মওতের জন্য প্রস্তুতি নিতেছি না ভাই। আসুন জীবনটা পরিবর্তন করি। অন্য একটা ঘটনা বলি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন বিখ্যাত ফকিহ, মুহাদ্দিস ছিলেন। অর্থাৎ ইমাম বুখারীর মতো বড় বড় মুহাদ্দিস উনি হচ্ছেন তাদের উস্তাদ। আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনছেন হয়তো অনেকে, ইমাম বুখারীর উস্তাদ। তো ওনার প্রথম জীবনটাও বেশি ভালো ছিল না। উনি প্রথম জীবনে বাগ বাগিচার মধ্যে, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে, নাচ গান, আমোদ প্রমোদের মধ্যে সময় কাটাতেন। একদিন তিনি গান বাজনার আসরে বসে গিটার বাজাচ্ছেন। এই যে গিটার বাজাতে গেছেন, গিটারের টোপ মারে, কিন্তু গানের বাজনা আসে না, আজানের ধ্বনি আসে। বারবার চেষ্টা করতেছেন গানের বাজনা বাজাবার জন্য, কিন্তু গানের বাজনা আসে না, আজানের ধ্বনি আসতেছে।
তখন তার আল্লাহ যদি কাউকে হেদায়েত দিতে চান, অল্প কথায় হেদায়েত পেয়ে যায়। যার নসিব খারাপ, কপাল পোড়া, সারা দুনিয়ার সমস্ত আলেম ওলামা বুঝাইলে তার হেদায়েত হবে না। এই অল্পতে তার হেদায়েত হয়ে গেছে, হৃদয়ের মধ্যে অ্যাটাক করে ফেলেছে। হায় হায়, কি করছে আমি এটা? সঙ্গে সঙ্গে বিচারটা ভেঙে ফেলছে। জীবন এমন পরিবর্তন হয়ে গেছে, ইবাদত বন্দেগীর মধ্যে, সাধনার মধ্যে এমন ভাবে সে আত্মনিয়োগ করছে, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ফকিহ হয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এক আয়াতের মধ্যে আল্লাহ ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার স্মরণ থেকে যার দিলটা বিমুখ হয়ে থাকে, আমি তাকে এক সংকীর্ণ জীবন দিব। দুর্বিষহ এক জিন্দেগি সে পাবে, কঠিন এক জিন্দেগি তার হবে। আমরা যে এখন একটা অবস্থা পার করছি, এক দুর্বিষহ জিন্দেগি অতিবাহিত করছি। চিন্তা করুন, আমরা তো ভাবি যে অমুকের হয়েছে, আমার হবে না, কিন্তু কখন যে আমার হয়ে বসে কে জানে। টাকা আছে, টাকা কাজে লাগছে না। ক্ষমতা আছে, ক্ষমতা কাজে লাগছে না। অফিস আছে, অফিস কাজে লাগছে না। অনেক ঘটনা আপনারা জানেন। এমনও ঘটনা আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, শ্বাসকষ্ট শুরু হয়েছে, এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে, দাঁড়ে দাঁড়ে ঘুরেছে কোন হাসপাতালে তাকে যে অক্সিজেন দেওয়ার মতো বা এই যে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো, তাকে ভেন্টিলেটর বা ওই আইসিইউ বলে, কোথাও সিট খালি পায় নাই। অথচ তার যে টাকা আছে, শতভাগের 1 লাখ টাকাও খরচ হবে না একটা আইসিইউ তৈরি করতে, কিন্তু শেষ পর্যন্ত তার একটা আইসিইউতে সেটা সিট হয় নাই, খালি পায় নাই। অক্সিজেন, একটু বাতাস নিবে, অক্সিজেন নিবে, সেই সুযোগটা আর পায় নাই, দুনিয়ার থেকে চলে গেছেন। এরকম একটা দুটা ঘটনা নয়, অনেক ঘটনা আমাদের দেশেই ঘটতেছে। কথা ঠিক না ঠিক কি বলে? ক্ষমতা আছে, ক্ষমতা কাজে লাগছে না। ও মেরে ভাই, ক্ষমতা কাজে লাগছে না, টাকা কাজে লাগছে না। এতটুকুই আমার শিক্ষা গ্রহণ করার জন্য যথেষ্ট হওয়া উচিত। আল্লাহ আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া সুন্নাত পড়েন না, 4 রাকাত কাবলা দোয়া পড়ে নিবেন। Esse será o